ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে আলুর তরকারি। তো বন্ধুরা, গরম তো খুবই পড়েছে, তো এই গরমে এই তরকারিটা কিন্তু খুবই উপকারী, তাই আপনারা পুরো রেসিপিটা দেখবেন। তো খুবই কম উপকরণে এবং কম মশলায় আমি কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি আধখানা করে কেটে নিয়েছি আর ভেতরের বীজগুলো বের করে ফেলেছি। এখন আমি পেঁপেটাকে ছাড়িয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই পেঁপের খোসাটা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তো পেঁপের খোসাটা কিন্তু বেশ অনেকটা করেই ছাড়াতে হবে। পেঁপের গায়ে কোনো সবুজ দাগ থাকা কিন্তু চলবে না। তো দেখুন, আমি কিন্তু পেঁপেটাকে অনেকটা করেই ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা চামচের সাহায্যে পেঁপের ভেতরের অংশগুলো বের করে ফেলবো। তো দেখুন, আমার পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন, এইভাবে ছোট ছোট টুকরো করে আমি পেঁপেটাকে কেটে নেব। তো সমস্ত পেঁপে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এদিকে আমি একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই প্রচণ্ড গরমে কিন্তু এই পেঁপে আলুর তরকারিটা খুবই উপকারী, তাই একবার হলেও বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখবেন। তো দেখুন, আমি আলু আর পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু শিলনোড়ায় থেতো করেও নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আদাটা গ্রেট করা হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব গ্যাসের কাছে। তো এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 টিস্পুন এখানে জিরে দিয়ে দিলাম। তো এখন আমি জিরেটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এই যে আমি তুলে নিয়েছি। এখন ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। এখন তেলটাকে আমি গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন 1/2 টিস্পুন আমি আবারও কিন্তু সাদা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এখন যে গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেই আদাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা পেঁপে আর আলু। তো পেঁপে আর আলুটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন নুন আর
এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিএসপি হলুদ গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা মশলা এখানে ব্যবহার করছি না। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 3 মিনিট মতন ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন। এখন একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 15 মিনিট। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। তো আমার পেঁপে আর আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে একটু নুন কম লাগলো, তাই 1/4 টিএসপি এখানে আমি নুন দিয়ে দিলাম। এখন এখানে আমি অ্যাড করে দেব 1 টিএসপি চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। তো এখন একটা হাতার সাহায্যে আমি আলু আর পেঁপে একটু ভেঙে ভেঙে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। তো এখন আমি এখানে অ্যাড করে দেব যে ভাজা জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কিন্তু রেখে দেব। তো 5 মিনিট পরে আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন আমি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেটা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।